আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বানাবো কাঁচা আমের শরবত। তার জন্য দেখেন আম পাড়তে চলে এলাম। তো রাস্তার ধারেই তো অনেক আমগুলো আছে, তো ওগুলো একটু উঁচুতে আছে, ওগুলো পরে পারবো। তো ভাবলাম এই দিকে একদম ছাগল গরু এসে সব খেয়ে নিচ্ছে, তো এগুলোই পেড়ে নিই। তো এই যে একটা আমি আম পাড়ছি, আর কুকুরটা দেখেন আমার আম পাড়া দেখছে। আর এই নিচের দিকেই মনে হচ্ছে বেশিরভাগ আমগুলো ধরেছিল। আর এই যে একটা আমি মোটা সাইজের একটা আমগুলো পেড়ে নিলাম। আর ছাদ থেকে দেখেন এই আমগুলো পাড়া যেত, তো এগুলো পারলাম না, এগুলো থাক, এগুলো পাকবে, দেখতে ভালো লাগবে। সব কিছু নিয়ে একদম ছাদের উপরে চলে এলাম। আর এই গরমের দিনে খাবার মনে হবে যে না খেয়ে ঠান্ডা কিছুই খাই। ঠান্ডা ঠান্ডা শরবত, সে যে কোনো শরবতই হোক না কেন, একদম ঠান্ডা জিনিসই খেতে ভালো লাগে। আর এটা দেখেন হিমসাগর আম, এটা কাঁচাতে অনেক টক, পাকলে পরে অনেক মিষ্টি হয়, মানে টকের কোনো নামই থাকে না, তখন মনে হবে না যে সেই আম এটা। তো অনেক শক্ত হয়ে গেছে, আঁটি কাটা গেল না, তো সাইড সাইড আমি কেটে নিলাম। একদম 2-1 দিনের মধ্যেই আমটার মনে হচ্ছে আঁটি হয়ে গেল। ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি আমি, এটা এখন মিক্সচারে আমি পিষে নিব। আর এই আমগুলো দেখে কার কার জিভ দিয়ে পানি চলে এলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যারা টক খেতে ভালোবাসেন তাদের তো টক জিনিস দেখলেই, আসলে সবারই টক জিনিস দেখলেই জিভ দিয়ে একদম পানি চলে আসে। দেখেন আমি আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে বেশি কিছু অ্যাড করব না, চিনি, কারণ আমটা অনেক টক আছে, চিনিটা একটু বেশি দিলে ভালো লাগবে। আর সাদা লবণ আর বিট লবণ, ব্যাস এই মাত্র 3টে উপকরণ দিয়ে এটাকে আমি পিষে নিব। আর দিয়ে দিলাম ফ্রিজের একদম ঠান্ডা পানি। ঠান্ডা ঠান্ডা শরবতটা হবে আর খেতে খুব ভালো লাগবে। তো এটাকে আমি এখন পিষে নিয়ে আসছি, তারপর দেখা হচ্ছে। দেখেন একটা আমি হাঁড়িতে ঢেলে নিলাম, আর তাতে আরও ঠান্ডা একদম পানি দিয়ে দিলাম। তো ভুল হয়ে গেছিলো আমার একটু, এটাকে আমার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হতো। আসলে সবটা ভালো ব্লেন্ড হয়নি, একটু গোটা গোটা ছিল। তো আমি এখন গ্লাসে এখন ঢেলে নিচ্ছি। আর এই রকম শরবত যদি হয় এখনকার মতন দিনে, তো মনে হবে যে শরবতই খাবো। এত গরম, দিন দিন মনে হচ্ছে গরমটা বাড়ছে। আর টক টক আমের শরবত খেতে খুব ভালো লাগবে, এতে শরীরও ভালো থাকবে। তো আমি ভুল করেছিলাম, আমি বরফগুলোকে আগেই বার করে নিয়েছিলাম, একদম গলে গেছে, এত গরম, তবুও আমি সেটাই দিলাম, ছোট ছোট হয়ে গেছে। তো শরবত খেয়ে তো মনে হবে যে একদম প্রাণটা একদম জুড়িয়ে গেল। তো যাই হোক, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কাঁচা আমের শরবত। খেতে তো জাস্ট অসাধারণ লাগে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।